আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের ভক্তদের জন্য সুখবর বা চট্টগ্রাম বিভাগের ভক্তদের জন্য সুখবর, কারণ আসন্ন বিপিএলের জন্য চট্টগ্রাম রয়্যালস তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করেছে। আমরা সকলেই জানি গত বিপিএল থেকে এবারে বিপিএলে আসন্ন বিপিএলে ফিরছে পুরনো দল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। নতুন করে তিনটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, তারপর সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস। এর মধ্যে থেকে রাজশাহী ওয়ারিয়র্স তাদের লোগো প্রকাশ করেছে বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলাপ চলছে, যদিও রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এখন পর্যন্ত ওপেন করেনি। অন্যদিকে সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ওপেন করলেও তারা এখন পর্যন্ত তাদের লোগো রিভিল করেনি। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস গত 8 নভেম্বর তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজের যাত্রা শুরু করে, তারপর যদিও তারা কোনো ক্রিকেটারদের আপডেট এখন পর্যন্ত দেয়নি, তবে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটোতে গেলে আমরা শেখ মেহেদী হাসানের একটা ছবি দেখতে পাই, যেটা আমি এর আগে অনেকবার আপডেট দিয়েছি যে তাদের দুইটা দেশীয় ডিরেকশনিং হচ্ছে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলাম। গত 6 দিন আগে চট্টগ্রাম রয়্যালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দুইটা পোস্ট করেছিল। এর মধ্যে একটা পোস্ট ছিল যে কারা কারা বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের লোগো ডিজাইন করতে চায়, টিম লোগো, অর্থাৎ দর্শকদের পছন্দ করা বা দর্শকদের ডিজাইন করার লোগোর মধ্যে থেকেই চূড়ান্ত করা হবে চট্টগ্রাম রয়্যালসের লোগো। এছাড়াও দর্শকদের ডিজাইনকৃত জার্সি থেকে চূড়ান্ত করা হবে আসন্ন বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের জার্সি। দুইটা পোস্ট তারা আলাদা ভাবে করেছিল, সেখানে অসংখ্য কমেন্ট পড়েছে, যেখানে তারা বিভিন্ন জার্সি এবং বিভিন্ন লোগো তারা প্রকাশ করেছে নিজেদের পছন্দের ডিজাইন করার লোগো, যার মধ্যে থেকে গত 12 নভেম্বর ছিল নিজেদের ডিজাইন করার লোগো জমাদানের বা সেখানে কমেন্ট করার শেষ ডেট। 12 নভেম্বরের পর গত বৃহস্পতিবার 13 নভেম্বর চট্টগ্রাম রয়্যালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে 54টি লোগো সম্বলিত একটি ছবি পোস্ট করে সেখান থেকে তারা একটি আলাদা একটি ওয়েবসাইটে 5টি নির্ধারিত লোগো থেকে দর্শকদেরকে ভোটদানের জন্য তারা উৎসাহিত করে যে এই 5টি নির্ধারিত, অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ তারা 54টি লোগো থেকে যে 5টি লোগো নির্বাচন করা হয়েছে, সেই 5টি লোগো থেকে যে কোনো একটি লোগোকে নির্বাচন করা হবে। কারা কারা সেই লোগোগুলোকে পছন্দ করে বা নিজস্ব পছন্দ লোগোকে ভোট করে, সেটার জন্য কিন্তু তারা একদিনের সময় দিয়েছে। এবং গতকাল 14 নভেম্বর শুক্রবার সন্ধ্যা 6:45 ছিল ভোট গ্রহণের শেষ সময়। সেখান থেকে তারা একটি লোগোকে চূড়ান্ত করেছে, যেই লোগোটি আজ 15 নভেম্বর শনিবার সন্ধ্যা 6:42 চট্টগ্রাম রয়্যালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে তারা তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করেছে। আপনারা লোগোটা এখানে দেখতে পাচ্ছেন, যেই 5টি লোগোকে তারা চূড়ান্ত করেছিল, যেখান থেকে দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম রয়্যালসের অফিসিয়াল লোগো। এখন অপেক্ষা রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের অফিসিয়াল লোগো কখন প্রকাশ পাবে। রাজশাহী ওয়ারিয়র্সের লোগো যদিও প্রকাশ পেয়েছে, তবে যেহেতু রাজশাহী ওয়ারিয়র্স এখন পর্যন্ত অফিসিয়াল ফেসবুক পেজ কোনটা সেটাই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, কারণ তাদের হেড কোচ হান্নান সরকারও কিন্তু গতকাল একটি ভিডিও বার্তায় জানিয়েছে যে তারা তাদের এখন পর্যন্ত অফিসিয়াল পেজ চূড়ান্ত করেনি। সেই হিসাবে রাজশাহী ওয়ারিয়র্সের যেই লোগোটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে, যেটা রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনাল লোগো বলে প্রচার করা হচ্ছে, এখন সেটা কি ফাইনাল লোগো কিনা সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব রয়ে যাচ্ছে। অন্যদিকে সিলেট টাইটান্স তারা কিন্তু সিলেট স্ট্রাইকার্সের পুরনো যে ফেসবুক পেজটা সেটাকেই তারা মূলত মেনটেন করবে আসন্ন বিপিএলে সিলেট টাইটান্স নামে, সেটা আজকে তারা একটা পোস্টও দিয়েছে। তবে সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল লোগো এখন পর্যন্ত প্রকাশ করেনি, দেখা যাক সিলেট টাইটান্স কবে নাগাদ তাদের অফিসিয়াল লোগোটা প্রকাশ করে। তো এই ছিল সবশেষ আপডেট চট্টগ্রাম রয়্যালস আসন্ন বিপিএলে। এই যে আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই লোগো দিয়ে আসন্ন বিপিএলগুলোতে অংশগ্রহণ করবে। এমনকি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু জানিয়েছে যে ফ্র্যাঞ্চাইজি মালিক থাকুক না থাকুক, দলের নাম সেম থাকবে। সেই হিসাব করলে এই যেই লোগোটা নির্বাচন করা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের, এই লোগোটা দিয়েই হয়তোবা আগামী যতদিন চট্টগ্রাম রয়্যালস দল থাকে, মালিক থাকুক না থাকুক, নতুন মালিক আসলেও এই লোগো দিয়েই আমরা চট্টগ্রাম রয়্যালসকে আমরা আসলে চিহ্নিত করব। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।